আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি বাইরের জন্য ডেকে দেব নাজির হোসেন লিস্ট 5। যে সমস্ত প্রতিযোগিতারা আমরা অনুপস্থিত রয়েছি তাদের নাম আমি ঘোষণা করছি: জুনায়েদ শেখ, হেদায়েতুল নাম, বরকাতুল্লাহ লস্কর, মিশকাত, নাজমুল, দৌড়ে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত আরাধনা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দয়া করে ভালোবেসে তার একটি পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং আমাদের মতো দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী এবং আমাদের মতো আল্লাহ পাকের প্রকৃত বান্দারা এবং ইসলাম বিরোধী না, আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হয়ে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি এবং আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করে বানানোর সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে একটা করে দায়িত্ব দিয়েছে এবং আমি সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, ধন্যবাদ হয়েছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক 4 পারা 10 নম্বর পৃষ্ঠা হিজর কোরআনের মধ্যে আল্লাহ পাক এলান করছেন, লাকাদ মান্নাল্লাহ। আরবি শব্দের মধ্যে নাম এবং কফ যখন একত্রিত হয় তখন ওখানে আরবি শব্দের মধ্যে ওখানে তাকিদ করা হয়, ওখানে ইনসাস করা হয়, ওখানে জোর দেওয়া হয়, ওখানে কসম হয়। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ দয়া করেছে আলাল মুমিনিন, মুমিনদের উপরে। কখন বা'আসা পাঠিয়েছেন ফীহিম তাদের মধ্যে রাসূলা। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দয়া করে পাঠিয়েছে, হাজারো নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক কিন্তু কোনো নিয়ামত দিয়ে বলেনি বান্দা এই নিয়ামতটা দিয়ে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, কিন্তু একটা নিয়ামতকে আল্লাহ বলছেন তাই রাসূলকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছে। ওই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন যে আমি আমার রাসূলকে তামাম উম্মতি মুহাম্মাদের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, পুরো পৃথিবীর সমস্ত মানুষদের জন্য, প্রত্যেকটি ধর্মের জন্য আমাদের রাসূলকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। মুসলমান তুমি জেনে রাখো, তুমি দোয়া চাইছো, তোমার দোয়ার মধ্যে যদি আল্লাহ পাকের রাসূলের নাম নেওয়া হয় ওই দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে ঝুলতে থাকে, যখন নবীর নাম নেওয়া হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ওই জন্য মুসলমান আজকে ভাবা দরকার, নবী যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন এমন একটা জামানার মধ্যে এসেছেন, নবী যে জামানার মধ্যে এসেছেন রাস্তা দিয়ে যদি কোনো গর্ভবতী নারী হেঁটে যেত ওই নারীর পেট ছিঁড়ে বাচ্চা দেখা হতো, দল করা হতো, একটা দলের লোক বাজি লাগাতো, টাকা লাগাতো যে ওই নারীর গর্ভের মধ্যে কি বাচ্চা রয়েছে সেটা তুমি দেখো। তো ওই অবস্থায় এমন একটা যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তখন এই বাচ্চাকে দাফন করে দেওয়া হতো। এমন একটা জামানার মধ্যে আমাদের রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছে। ওই জামানার মধ্যে যদি কোনো পুরুষ মারা যেত বিধবা মহিলাকে ওই সময় জ্যান্ত খবর দেওয়া হতো। ওই সময় আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন। এমন একটা সময় এসেছে পুরো পৃথিবীর চারিদিকে তখন মূর্তি পূজা চলছে, কিন্তু আল্লাহ পাক রাসূলকে পাঠানোর পরে আল্লাহ পাক যখন রাসূলের মধ্যে আমিনার ঘরে উদয় করলেন যখন রাসূলকে, তখন সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। ও মুসলমান, সেই নবীর কথা ভাবো, দিনের দাওয়াত দেওয়ার জন্য একবার নয়, দুবার নয়, 70 বার করে একটা সাহাবী বাড়িতে গিয়েছে, তবে তারা ঈমানটা গ্রহণ করেছে। একটা সাহাবীর বাড়িতে 70 বার যাওয়ার পরে 70 বারের মধ্যে যখন গিয়েছে পুরো আকাশের চারিদিকে মেঘ, আকাশ থেকে পানি ঝরছে, দরজার রাতে আওয়াজ হচ্ছে। এমন একটা সময় রাসূল সেই বাড়ির দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে। যখন রাসূল আওয়াজ করছে তখন সেই সাহাবী তখন ঈমান ধর্ম গ্রহণ করেনি। লাস্ট বার 70 বারের মধ্যে রাসূল গিয়েছে, তখন ওই সাহাবী বলছে বাড়ি তখন ভিতরে কে আছো? রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূলকে বলছে তুমি বাড়ির বাইরে কে আসছো? রাসূল বলছে আমি
বাড়ির পাশে মোহাম্মদ এসছে, তুমি দরজাটা খোলো। সে খোলে না, লাস্টে রসুল অনেকবার ঠোকার কারণে আবার রসুল বসে পড়েছে নিজের ওই বাড়ির পাশে। তখন সে সাহাবী তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে মনে মনে করেছে যে হয়তো রসুল বাড়ির বাইরে চলে গিয়েছে, নিজের আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কারণ যে দরজার কোনো আওয়াজ হচ্ছে না, বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না। তখন সে এবার আস্তে আস্তে দরজাটা খুলেছে। দরজাটা খুলে দেখে রসুল পাশে বসে রয়েছে। রসুল যখন দেখলেন ও আমার দরজা খুলে বাইরে আসছে, রসুল তাকে সঙ্গে সঙ্গে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও এবং আমি তার হাবিব, আমি তার বান্দা, আমাকে মেনে নাও। তখন এই কথাটি বলেছে, আফসোসের বিষয় লাগে, গর্বের বিষয় লাগে, আমাদের রসুলের বুকের মধ্যে কাঁধে মেরে রসুলকে জমিনের মধ্যে ফেলে দিল। প্রচন্ড বৃষ্টি পড়ছে, রসুল জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রসুল আমাকে বলছে, তুমি মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও। তখন সে আবার রসুলের বুকের উপর থুতু মেরে রসুলকে আবার ছেড়ে জমিনের মধ্যে ফেলে দিল। রসুল আবার উঠে বলছে, তুমি আল্লাহকে মেনে নাও, তুমি আমাকে মেনে নাও। তখন সে বলছে, না আমি ইমান ধর্ম গ্রহণ করবো না, তোমাকে হাজারো বার অনেক এসছো, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমার কেন এসছো, চলে যাও, আমি ইমান ধর্ম গ্রহণ করবো না। তখন রসুল বলছে, ওপর থেকে একটি আওয়াজ আসছে যে ও মুসলমান, তুমি যাকে মারছো তাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি, তাকে রহমত করে পাঠিয়েছি। তখন সেই সাহাবী ভুল ভাবলো যে লাঠি মেরে আমি জমিনে ফেলে দিলাম, বুকের মধ্যে থুতু মারলাম, আমার সেই ব্যক্তি, আমার সেই মোহাম্মদ উঠে দিনে দাওয়াত দিচ্ছে। তখন তার ভুলটা ভেঙে সে রসুলের পা জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষমা করে দেন। সর্বপ্রথম কিন্তু আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে। ওপর থেকে আওয়াজ উঠছিল, তুমি যার কাছে ভুল করেছো সে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। তখন রসুলের পা জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি যে আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠানো হয়েছে। তখন এই আওয়াজটা শুনে ওই ব্যক্তি রসুলের পা জড়িয়ে দিল। তখন রসুল বলছে, আমি সবার জন্য ক্ষমার পাত্র এবং আমি সবাইকে ক্ষমা করতে ভালোবাসি, কারণ আল্লাহ পাক ক্ষমা করার জন্য বলছেন। হাদিস পাকের মধ্যে বলছেন যে আল্লাহ পাক এত একটা অফার দিয়েছে রসুলের হাদিসের মাধ্যমে। আল্লাহ বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান, তোমরা হাদিসটাকে ফলো করো, ও মুসলমান, তোমরা হাদিসটাকে লক্ষ্য করো। আল্লাহ পাক তার রসুলের হাদিসের মধ্যে কি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহ পাকের রসুলের একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাকের একটা রসুলের সুন্নতকে নিজের জীবনের মধ্যে পালিত করবে, ওই সুন্নতের উপর যথাযথভাবে আমল করে দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নেবে। কাল কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, সবাই দেখবে যে 8টা দরজা খোলা আছে, কে প্রবেশ করবে। তখন আল্লাহ পাক ওই হাদিসের মধ্যে বলছেন, আমি দুটো আঙুল যেমন পাশাপাশি থাকে, ওই ব্যক্তি যে আমার একটা সুন্নত চিন্তা করবে, আমি এবং ওই ব্যক্তি দুটো আঙুল পাশাপাশি থাকার যেমন কাছাকাছি থাকে, ওই রকম ভাবে দুজনই জান্নাতের মধ্যে প্রবেশ করবো। ও মুসলমান, একবার ভাবো সেই রসুলের কথাগুলো ভাবের মধ্যে বয়ান এখানে কি করতে হচ্ছে। ওই জন্য আল্লাহ পাক আমাদের দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা রসুল পাকের সুন্নত যথাযথভাবে মানবো এবং রসুলের মাদ্রাসায় করছি, রসুলের উপর অবতীর্ণ করা কোরআন পড়ছি, রসুলের সমস্ত হাদিসের কথা আমরা কি হাদিসের মাধ্যম থেকে জানছি, ওই জন্য ওর উপর আমল করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি বায়ানের জন্য ডেকে নেব বারকাতুল্লাহ লস্কর, জামাতে মেশকাত।